নমস্কার, আমি সঞ্জয় কর্মকার। সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আবার একটা প্রতিবেদন করব বলে ভিডিও করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিবেদনটি শুরু করার আগে সকলকে বলবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আমার প্রতিবেদন শোনার পর অবশ্যই আপনাদের মতামত প্রদান করুন। এখন যে ভিডিওটি বানাচ্ছি সেটি একটি অন্য রাজনীতি সম্পর্কে, কিন্তু বিষয়টি একটু ভিন্ন ধরনের। সেটি হচ্ছে যে রাজনীতিতে অনেক নেতা কর্মী থাকেন, তারা সবাই প্রাসঙ্গিক, তারা সবাই গুরুত্বপূর্ণ, কিন্তু তবুও তাদের মধ্যে কেউ কেউ কোনো কুশীলব যেন বাড়তি হিসেবে খ্যাতি পান, খ্যাতি লাভ করেন বা অনুঘটকের কাজ করেন। তাদের কোনো ব্যক্তি একা হতে পারে, কোনো ব্যক্তি দুজন বা তিনজন হতে পারে। তা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তিনজনের নাম খুব উল্লেখযোগ্যভাবে বিবেচিত হয় বা উল্লেখিত হয় বা মানুষ তাদের নাম করেন। যেমন কংগ্রেস আমলে ছিলেন প্রিয়, সোমেন, সুব্রত। এই তিনজনের নাম প্রায় একসাথে উল্লেখ হতো, প্রিয়, সোমেন, সুব্রত। সুব্রত একসময় মন্ত্রীও ছিলেন, কংগ্রেস আমলের মন্ত্রী ছিলেন। পরবর্তীকালে কংগ্রেস যাবার পর তিনি তৃণমূলেরও মন্ত্রী ছিলেন। কংগ্রেস যখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে শাসন করছেন বা শাসক গোষ্ঠী হিসেবে আছেন, তখন বামফ্রন্টের তিনজন নেতা লড়াই করে চলেছেন এবং পরবর্তীকালে তাদের নাম আবার একসাথে উল্লেখিত হতো। সেটা হচ্ছে অনিল বুদ্ধ বিমান। আপনারা অনেকেই জানেন যে প্রমোদ দাশগুপ্তের 3 ভাবশিষ্য অনিল, বুদ্ধ, বিমান। অনিল বিশ্বাস মারা গেছেন, বিমান বোস এখনও আছেন এবং সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করছেন, এবং বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন, বিমান বসু বামফ্রন্টের চেয়ারম্যান রয়েছেন এবং অনিল বিশ্বাসও রাজ্য সম্পাদক ছিলেন বামফ্রন্টের। ফলে অনিল, বুদ্ধ, বিমান তিনজনের একসাথে প্রায় নাম উচ্চারিত হতো। তারপরে বাম জামানায় যখন বামেরা শাসন করছে বা বামেদের রাজত্বকালে, তার পরবর্তীকালে আরেক তিনজনের নাম উল্লেখ হলো। সেটা হলো সুব্রত, মুকুল, মমতা। সুব্রত বক্সী ব্যাংকের চাকরি ছেড়ে তৃণমূলে যোগ দেন। মুকুল রায়, তিনি বলতে গেলে তৃণমূলের স্রষ্টা, তার হাত ধরেই নির্বাচনী যে কর্মকাণ্ড সেটা হয়েছিল। আর মমতা ব্যানার্জি ছিলেন তৃণমূলের প্রধান নেত্রী বা প্রধান কাণ্ডারি। তাই মমতা, মুকুল, সুব্রত এনাদের তিনজনের নামটা উচ্চারণ হতো। এর সঙ্গে যদিও আরেকজন ময়ের নাম উল্লেখ করা যেতে পারে, তিনি মদন মিত্র। যাই হোক, সুব্রত বক্সী, মুকুল রায়, মমতা ব্যানার্জি, এরা তিনজন ছিলেন তৃণমূলের মূল দায়িত্বে এবং কর্মকাণ্ডের নীতি নির্ধারক। এ নিয়ে কোনো সংশয় নেই। তবে সুব্রত বক্সী সারা জীবনই অল্প কথা বলেন, তিনি সাংবাদিকদের বেশি কোনো কিছু বলেন না। প্রচারের আলোয় থেকেই তিনি সর্বদা কাজ করেছেন এবং আজও করছেন। এখন তৃণমূলের শাসন চলছে, যদিও নির্বাচন এসে গেছে। মডেল কোড অফ কন্ডাক্ট MCC চালু হয়ে গেছে, ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, দুদিন পরেই মনোনয়ন পর্ব শুরু হয়ে যাবে।
নির্বাচনী প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। মডেল কোড অফ কন্ডাক্ট অনুযায়ী নির্বাচন কমিশন সমস্ত যে দায় দায়িত্ব সেটা গ্রহণ করে নিয়েছেন। পুলিশ প্রশাসনের সমস্ত দায় দায়িত্ব তারা পালন করছে। এরই মাঝে বিজেপি লড়াই করছে সরকারটাকে পাল্টানোর জন্য এবং সরকারে আসার জন্য। বিজেপি রাজ্য নেতৃত্বের সবাই যথেষ্ট দক্ষ এবং সবাই তারা মন প্রাণ দিয়ে লড়াই করছেন, কিন্তু তারই মাঝে আরও 3টে নাম আমার যেন মনে হলো ওই আগেকার দিনের মতোই, প্রিয় সোমেন সুব্রত, অনিল বুদ্ধ বিমান, সুব্রত বক্সি, মমতা ব্যানার্জি, মুকুল রায়, তাদের মতোই আলোচিত হচ্ছে শুভেন্দু সুকান্ত শ্রমিক। এ যেন একটা কি কালের নিয়মে আসে কিনা জানি না, বা এরকম একটা ঘটনা ঘটলে পট পরিবর্তন হয় কিনা আমি জানি না। এটাই কি ইঙ্গিত করে যে পট পরিবর্তনের বা নতুন দিন আসার বা নতুন শাসনভার তৈরি হওয়ার? কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বাংলার সবথেকে পরিচিত মুখ। বিরোধী রাজনীতিক যত আছেন তার মধ্যে সবথেকে পরিচিত মুখ। যেখানেই যাচ্ছেন সেখানেই একেবারে মানুষ ভিড় করছে, দলে দলে মানুষ যোগ দিচ্ছে তার সভায়, তার অনুষ্ঠানে, তার প্রচারে। এরপরে যিনি রয়েছেন তিনি হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। তিনি বর্তমানে রাজ্য সভাপতির দায়িত্ব নিয়েই তিনি যথেষ্ট দক্ষতার সঙ্গে দলটি সামলাচ্ছেন এবং প্রবীণ নবীন সকলকে এক করতে সক্ষম হয়েছেন। এবং প্রবীণ নবীনদের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটাকে অনেকটাই দূর করে তিনি সকলকেই বিজেপির কর্মকাণ্ডে নিয়োজিত করতে পেরেছেন। এটা আমার ব্যক্তিগত অভিমত বা ব্যক্তিগত ধারণা। আর তার ক্ষুরোধার বাগ্মিতায় সবাই মুগ্ধ, আপামর জনগণ মুগ্ধ, তার যে রাজনৈতিক দল মুগ্ধ, এবং সেই সঙ্গে তার দলের যে কর্মীরা আছে তারাও যথেষ্ট উদ্বুদ্ধ। তারা পুরনো দিনের কাহিনী শুনছেন তার মুখে। অটল বিহারী বাজপেয়ী কী বলেছিলেন, লালকৃষ্ণ আডবাণী কী বলেছিলেন, মুরলী মনোহর যোশী কী বলেছিলেন, সেই সব দিনের কথা। সেই সঙ্গে সেই সময়ের বিরোধী নেত্রী ইন্দিরা গান্ধী কী বলেছিলেন, সেই সব কথা তিনি তার সভায় বলছেন, কর্মী সভায় বলছেন। সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনছে তার কথা। আর সত্যি তিনি একজন বাগ্মী নেতা। তার যে ক্ষুরোধার বক্তব্য, তার যে তথ্যনিষ্ঠ বক্তব্য, তার যে বক্তব্য পরিবেশনা, তা অপূর্ব। মানুষ তা শুনছে। তার সেই দক্ষতা দিয়ে সকলকে তিনি একই সূত্রে গাঁথতে পেরেছেন বলে আমার মনে হচ্ছে। সেই সঙ্গে সুকান্ত মজুমদার, তিনিও যথেষ্ট দক্ষ একজন নেতা। তিনি এর আগে রাজ্য সভাপতি ছিলেন। তার মতো করে তিনি লড়াই করেছেন, তার মতো করে তিনি চেষ্টা করেছেন, সে নিয়ে কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের দ্বারা নির্বাচিত মন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী। তিনিও যথেষ্ট বাগ্মী, খুব সুন্দর কথা বলেন এবং অত্যন্ত শিক্ষিত মার্জিত একজন নেতা। এবং তার আন্দোলনেও যথেষ্ট মানুষের সাড়া পড়েছে বা সাড়া পড়ছে। তিনিও বহু মানুষ নিয়ে আন্দোলন করছেন তার নিজের জায়গা থেকে, নিজের নির্বাচনী কেন্দ্র থেকে। এবং কেন্দ্রীয় নেতৃত্ব যখনই তাকে ডাকছে তিনি সেখানে হাজির হচ্ছেন বা উপস্থিত হচ্ছেন। এই মুহূর্তে সবাই একটু খেয়াল করেছেন যে যখনই পশ্চিমবঙ্গ নিয়ে কোনো নীতি নির্ধারণের বক্তব্য বা কর্মকাণ্ড বা সভা বা কোনো রকম আলোচনা চলছে, সেখানে সুকান্ত, শুভেন্দু এবং শ্রমিককে ডাকছেন দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বরা এবং তারা সেখানে উপস্থিত থাকছেন।
ইতিমধ্যে সংবাদে প্রকাশ যে গতকাল শনিবারে নিউ টাউনে হোটেলে যে চার্জশিট প্রকাশ হয়েছিল বিজেপির তরফ থেকে, অমিত শাহ তৃণমূলের বিরুদ্ধে যে চার্জশিট প্রকাশ করেছেন, সেখানে শুভেন্দু, সুকান্ত, শ্রমিক তিনজনেই উপস্থিত ছিলেন। এবং ইতিমধ্যে বা ইতিপূর্বে দিল্লিতে যে নির্বাচনী প্রার্থী নিয়ে আলোচনা হয়েছে বা প্রার্থী নির্বাচন হয়েছে, তাতে নরেন্দ্র মোদীর সঙ্গে শুভেন্দু, সুকান্ত এবং শ্রমিক ভট্টাচার্য তিনজনেই উপস্থিত থেকেছেন এবং তারা সেই কাজে নিজেদের উপস্থিতি বজায় রেখে তাদের গুরুত্ব দলের মধ্যে প্রকাশ করেছেন। যাই হোক, সেই রকমই একটি তিনজনের নাম আমি বললাম, যে নামগুলো হয়তো একসাথে উচ্চারিত হয়, হয়তো আগামী দিনেও উচ্চারিত হবে, জানি না। আবার নতুন করে যখন নতুন কোনো দল বা ফ্রন্ট তৈরি হবে, সেখানে কোনো নতুন তিনজনের নাম আসবে কিনা বা আসতে পারে কিনা। তবে এই সোমেন, প্রিয় সুব্রত, অনিল বুদ্ধ বিমান, মমতা, মুকুল সুব্রত, তারপরে যে তিনটি নাম এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ, আলোচ্য বা উল্লেখিত বা বিবেচিত, সেটি হলো শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। শুভেন্দু, সুকান্ত, শ্রমিক হয়তো তিনজনে এই নির্বাচনে রাজ্য বিজেপি দলের কাণ্ডারি, যাদের হাত ধরে সরকার হয়তো পাল্টালেও পাল্টাতে পারে। সরকার পাল্টাবে কি সরকার পুরনো সরকার প্রত্যাবর্তন করবে, সেটা সময় বলবে এবং পশ্চিমবাংলার সংখ্যাগরিষ্ঠ জনগণ বলবে কি হবে। কিন্তু এই মুহূর্তে সুকান্ত, শুভেন্দু এবং শ্রমিক পাদ ও প্রদীপের আলোয় চলে এসছেন এবং তারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে চলেছেন। এই প্রতিবেদনটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার অনুরোধ মতো চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত প্রদান করবেন। নমস্কার।